স্যার এটা হচ্ছে হোম পেজটা। হুম, স্যার তারপরে হোম পেজ দেখো। আমি পিকচারটা অ্যাড করেছিলাম, বাট কোন একটা প্রবলেম হচ্ছিল, নেটওয়ার্ক ছিল না আমার ল্যাপটপে, তাই মনে হুম, হচ্ছে আসছিল না। আচ্ছা আচ্ছা আমার নেটওয়ার্ক ছিল না ল্যাপটপে। এটা আচ্ছা হোম আচ্ছা। পেজ, আমি একটা এক্সট্রা পেজ অ্যাড করেছি এইটা স্যার, ওটার নাম প্যাকেজেস, মানে ডিফারেন্ট প্যাকেজেস কে হুম হুম ওর হুম, প্রাইস কতগুলো কি প্যাকেজ ওগুলো দেখাচ্ছে, ওটা একটা টেবিলের আচ্ছা ফরম্যাটে। তো আচ্ছা স্যার আচ্ছা। বুকিং যে যাচ্ছে এই এটা আছে, ফার্স্ট নেমে স্যার হুম আমি হুম ফিলিং করে নিচ্ছি, ফিলিং করবো। করো করো করো। তারপর স্যার রেডিও বাটন দিয়েছি বলে একটাই অপশন সিলেক্ট করা যাচ্ছে। হুম হুম সাবমিট ক্লিক করলে সবকিছু চলে যাচ্ছে। হুম, ঠিক আছে। বাদ বাকি পেজেস গুলো দেখাও। রিসেটেও স্যার স্যার অ্যাকশন রিসেটটা দেখেন, রিসেটটাও ঠিকঠাক আছে আই থিঙ্ক। স্যার কন্ট্যাক্ট, স্যার এখানে একটা নেস্টেড লিস্ট ইউজ করেছি। হুম দেখেন এই যে ইমেল অ্যাড্রেসের জায়গাটা, এটাতে একটা নেস্টেড লিস্ট ইউজ করেছি। আমার কোডটা একটু বাদে দেখাচ্ছি, হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা। তাহলে স্যার এটা হচ্ছে প্যাকেজেস এর ওই টেবিলটা যেটা আমি বলছিলাম না, হুম ওইটা, এটা আমি জুম ছাড়া করছি, এটা পিওরলি সাইজ আর উইথ অ্যাডজাস্ট করে। আমি হুম হুম স্ট্রাইক ট্যাগটা ইউজ করেছি, ওটা নতুন শিখলাম এই বছর, হুম বইতে হুম জাস্ট লেখা ছিল স্ট্রাইক ট্যাগ। আমি হুম ওটা হুম, ইউজ করে এরকম প্রাইস গুলোকে স্ট্রাইক করতে পেরেছি। আর আচ্ছা তারপরে আচ্ছা। সবকিছুকে সেন্টারে রাখলাম, হুম আর হুম বিজি কালার দিলাম দিয়ে আচ্ছা করে। আচ্ছা। হুম, ঠিক আছে। স্যার কোডটা এবার দেখাবো। দেখাও, কোড দেখাও। চারটে কোড আছে স্যার, এটা হচ্ছে হোম এর কোডটা, লাইক হুম হুম, কারেক্টেড আর আপডেটেড কোডটা হচ্ছে আচ্ছা এটা। আচ্ছা তারপরে ওই বুকিংস পেজের কোডটা হচ্ছে এটা, কমপ্লিট আর কারেক্টেড, লাইক আচ্ছা। ফাইনাল কোডটা যেটা এটাতে আছে। হুম হুম কন্ট্যাক্টস এর পেজটা হচ্ছে এইটা, হুম আর প্যাকেজেস এরটা হচ্ছে এইটা যেটাতে টেবিল আছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ভালো হয়েছে। আর বলো, ফর্মস এর ব্যাপারে থিওরি পড়েছিলে? স্যার ওটা একটু জাস্ট আরেকবার ডিভাইস টাচ আপ করতে হবে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, ওটা আমরা পরে দেখবো। এখন আমরা হচ্ছে গিয়ে স্টার্ট করবো। হচ্ছে তুমি এই ক্যামেরা অফ করলে করতে পারো, মানে ক্যামেরা মানে আর কি ব্যাক ক্যামেরা অফ করে ফ্রন্ট ক্যামেরা অন করতে পারো চাইলে। তো হ্যাঁ, এবার আমরা যেটা এখন করব হচ্ছে সেটা হচ্ছে যেই চ্যাপ্টার গুলো তোমাকে পড়ানো হয়েছে স্কুলে, সেই চ্যাপ্টার গুলো আমরা স্টার্ট করব। ফার্স্টে তোমাকে এক্সেল পড়িয়েছে। হ্যাঁ স্যার এক্সেল, প্রথম আচ্ছা, তুমি এক্সেল। তুমি আমাকে দুটো পিডিএফ পাঠিয়ে দিয়েছো না, মানে সেম পিডিএফ দুবার পাঠিয়ে দিয়েছো। হ্যাঁ স্যার ভুল করে সেম পিডিএফ পাঠিয়ে দিচ্ছি। হুম হুম, হুম। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা এক্সেলটা ওটা আমরা। এক কথা এক কথা, ওটা কোনো একটা কম্পিউটার ল্যাব হচ্ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও, আমি স্ক্রিন শেয়ার করছি। দেখো, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা। আচ্ছা, এক্সেল, ওয়ার্কিং উইথ এক্সেল, আমরা যে চ্যাপ্টারটা আছে চ্যাপ্টারটা আমরা পড়া স্টার্ট করছি। এবার এই চ্যাপ্টারটার মধ্যে আমাদেরকে দেখতে হবে কি কি আমাদের এখানে বলেছে দেখ। প্রাইমারিলি আমরা পড়বো হচ্ছে কি করে আমরা মুভ করতে পারি, কপি করতে পারি ডেটাটাকে, কি করে অটোফিল অ্যাপ্লাই করতে পারি, একটা কাস্টম লিস্ট কি করে ক্রিয়েট করা যেতে পারে, আনডু অ্যাকশন, রিডু অ্যাকশন। দেখ, আনডু রিডু অ্যাকশন তো তুই আগের থেকেই করছিস, কন্ট্রোল জেড দিলে আনডু হয়ে যাচ্ছে, সেটা আমরা এখানে পড়বো। ইনসার্টিং অ্যান্ড ডিলিটিং রোজ অ্যান্ড কলামস পড়বো। চেঞ্জ রো হাইট অ্যান্ড কলাম উইথ পড়বো।
আর হচ্ছে কি আমরা পারফর্ম সিম্পল ক্যালকুলেশনস করবো। তাহলে অলমোস্ট মোটামুটি যা আমরা ধর গিয়ে আপাতত ওয়ার্ডে যা টেবিল দিয়ে যা করেছিলাম অলমোস্ট সেই সব জিনিসগুলোই আমাদের মোস্টলি আমাদের এক্সেল দিয়ে করতে এখানে করা আমাদের করার কথা বলা হয়েছে। আমি আপাতত আগে থিওরিটা পড়ি, আমি সবগুলো মার্কিং করে দিচ্ছি, তারপর আমরা এগুলো প্র্যাকটিক্যাল আমরা দেখবো ওখানে। আচ্ছা, এখানে দেখো এখানে বলেছে একটা সেলকে কপিং বা মুভ করার জন্য আমাদের এখানে কি করতে হবে। এখানে বলছে দেখ, এমনি সত্যি কথা বলতে গেলে এখানে এরা জিনিসটাকে প্রসিডিওর ওয়াইজ লিখেছে, জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল মানে ভি সি করলে কপি হয়ে যায়, আর যেখানে পেস্ট করবি সেখানে ক্লিক করে কন্ট্রোল ভি করে দিলে পেস্ট হয়ে যায় জিনিসটা, ঠিক আছে। ইট ইজ জাস্ট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এরা এখানে কি বলেছে, এরা এখানে বলছে তুমি জিনিসটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করবে, করে ওখান থেকে তোমার কপি অপশন আসবে, তুমি কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে, কাট করলে ওখান থেকে কাট হয়ে যাবে, দিয়ে যেখানে পেস্ট করবে সেখানে চলে যাবে। তো মানে বেসিক জিনিসটাকে ওরা আর কি একটু বেশি আর কি ফর্মাল ল্যাঙ্গুয়েজেসে ওরা লিখেছে জিনিসটাকে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এই যে জিনিসটা আছে এখান থেকে আমাদের যেটা বলেছে যে এই যে এসকেপ টিপলে এখানে আমাদের মুভিং ড্যাশ লাইনটা আমাদের সরে যায় একটা পার্টিকুলার জায়গা থেকে। এখান থেকে এগুলো হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আমাদের আসতে পারে। আচ্ছা, বলছে যে অ্যাডজয়নিং যে সেলগুলো আছে সেই অ্যাডজয়নিং সেলগুলোতে আমরা হচ্ছে কি আমরা কি করে ডেটা একসাথে কপি করতে পারি, অনেকগুলো সেলের ডেটা কপি করতে পারি সেইগুলোর ব্যাপারে বলেছে। এগুলো সবই বেসিক্যালি আমাদেরকে করে দেখতে হবে। বলছে জাস্ট আমরা রাইট ক্লিক করে আমরা কি করতে পারি, আমরা ড্র্যাগ করে আমরা অনেকগুলো সেল আমরা কপি করে নিতে পারি, ঠিক আছে। এখানে এই যে যে কটা এখানে আমাদের শর্টকাটস আছে এই শর্টকাটস গুলো ইম্পর্টেন্ট। যে আমাদের কপির জন্য কন্ট্রোল সি, কন্ট্রোল এক্স হচ্ছে আমাদের হচ্ছে কাটার জন্য, আর কন্ট্রোল ভি হচ্ছে পেস্টের জন্য, ঠিক আছে। এবার বলছে মুভ, তুমি ডেটাকে মাউসের সাহায্যে কি করে তুমি মুভ করবে। বলছে খুবই ইজি। আমরা ডেটাটাকে সিলেক্ট করব, করে যখন দেখবে একটা এরকম একটা প্লাস আইকন চলে এসছে, প্লাস আইকনটার নিচে ওই জায়গাটাকে নিয়ে আমরা ড্র্যাগ করলে আমাদের ডেটাটা মুভ হয়ে যায়, ঠিক আছে। তাই বলেছে দেখ, সিলেক্ট দ্য সেলস দ্যাট ইউ ওয়ান্ট টু মুভ, প্লেস দ্য কার্সর অন দ্য এজ অফ দ্য সিলেক্টেড লাইন্স, দ্য কার্সর চেঞ্জেস টু মুভ পয়েন্টার সিম্বল। এটাকে বলা হয় মুভ পয়েন্টার সিম্বল। তোদেরকে পিক্টোরিয়াল কোশ্চেন করতে পারে, তাই জন্য আমি এখানে এটাকে মার্ক করে দিলাম, যে জিজ্ঞেস করতে পারে যে এই পার্টিকুলার আইকনটাকে মানে কি বলে এই সিম্বলটাকে, তখন কি বলবো, এটাকে বলে হচ্ছে মুভ কার্সর, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলছে ড্র্যাগ করবে, ড্র্যাগ করে তুমি যেখানে মাউসের বাটনটা নিয়ে গিয়ে ছেড়ে দেবে সেই লোকেশনটায় তোমার ডেটাটা চলে আসবে। এগুলো খুবই মানে বেসিক বেসিক জিনিসপত্র এগুলো। আমি যদি নাও পড়াতাম অগ্নিব এমনিও পেরে যেত, বিকজ এই মানে আমরা তো অলরেডি এগুলো আমরা ওয়ার্ডে পাওয়ার পয়েন্টে আমরা এইসব করেই এসছি আমরা। আচ্ছা, অটোফিল যে জিনিসটা ব্যাপারটা, অটোফিলটা খুব মজার জিনিস। যে আমরা একটা রাইট ক্লিক করে এরকম ভাবে আমরা নিচের দিকে বা ডান দিক বা দিক যে কোনো একটা দিকে টেনে দিলে অনেক ডেটা অটোফিল হয়ে যায়, ওটা আমরা দেখবো। আচ্ছা অটোফিল ইজ, বলো বলো, স্যার, সরি স্যার, আপনি। ইউজ করেছো অটোফিল স্কুলে? হ্যাঁ স্যার, আমাদের শিখিয়েছে, বললো লাইক প্রি ডিফাইন্ড ইনফরমেশন ওরা রাখছে একটা জায়গায়, স্পেসিফিক জায়গায়, ফাইলের হুম একটা জায়গায়, ওখান থেকে যদি হুম ওর মধ্যে কোনো একটা এলিমেন্ট বা প্রথম এলিমেন্টে টাইপ করি, হুম তারপরে নিচে ড্র্যাগ ডাউন বা সাইডে ড্র্যাগ ডাউন করি, তাহলে ওটা ইয়ে হ্যাঁ নিজের থেকেই প্রিন্ট হয়ে যায় উইথ হ্যাঁ হ্যাঁ ইনফরমেশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছে অটোফিলে কি কি অটোফিল করা যায়, বলছে নাম্বার সিরিজ অটোফিল করা যায়, উইক ডেজ এন্ড ডেট সিরিজ করা যায়, আর মান্থ সিরিজ আমরা কি করতে পারি অটোফিল করতে পারি। এগুলো সব আমরা দেখবো, ঠিক আছে। এগুলো করে করে খুব আর ইজি স্যার জিনিস। আরেকটা ডাউট, বলো বলো। স্যার আরেকটা ডাউট আছে। হুম স্যার যখন আমি জাস্ট একটা র্যান্ডম জিনিস টাইপ করছি একটা সেলের ভেতরে, হুম হুম তারপরে প্রিটেন্ড করছি যেরকম অটোফিল করি না, নিচে ড্র্যাগ ডাউন করি, হুম। তখন একই লেটার রিপিটেড হচ্ছে, এটা হ্যাঁ, কেন? একই লেটার রিপিট হয় বিকজ ও ওটাকে ধরে নিচ্ছে যে তুমি ওইটাকেই তুমি বারবার লিখতে চাইছো। বা তোমার যদি মাল্টিপল জিনিস করতে হয় তাহলে তোমাকে ধরো তুমি ধরো সাপোজ লেটস সে ইউ ওয়ান্ট টু রাইট 1 2 3 4 এরকম ভাবে নাম্বারস চাইছো, তাই তো। তুমি 1 2 3 হ্যাঁ স্যার। লেখো পরপর নিচে, তারপর 1 2 3 কে একসাথে ধরে ড্র্যাগ করো, দেখবে নতুন নতুন নাম্বারস আসছে। আর স্যার যখন একেবারে এজ অব্দি নিয়ে যাচ্ছি কার্সরটাকে, তখন সবকিছু উড়ে যাচ্ছে অটোফিলের মধ্যে। কেন উড়ে যাচ্ছে, থাকছে না আর?
না আমি জাস্ট ওদেরকে সিলেক্ট করে যেরকম অটোফিল করি না এজে নিয়ে যাচ্ছি, লাইক একেবারে এজে ওরা কাট হয়ে যাচ্ছে, লাইক আচ্ছা, এরকম স্যার দেখা যাচ্ছে। দেখাও দেখাও। স্যার আমি নিলাম, টাইপ করলাম কিছু একটা, টাইপ করলে হবে, হুম স্যার হুম। দেখেন কি হয়। দেখেন স্যার, এবার আমি এজ অব্দি নিয়ে যাচ্ছি তো এরকম হয়ে গেল সবকিছু হাওয়া। ওটা হয় অনেক সময়। ঠিক আছে, তুমি এখানে এখন দেখো যেগুলো মার্ক করাচ্ছি ওগুলো দেখো, তারপরে আমি তোমাকে দেখাচ্ছি এগুলো সব করে করে কি করে মানে সবচেয়ে বেস্ট ওয়ে এগুলো করার কি হতে পারে সেগুলো দেখিয়ে দেবো তোমাকে। আচ্ছা, বলছে শর্টকাট কিজ, বলছে to copy the content and format the topmost cell of a selected range in the cell below, use autofill handle and drag to the downwards and select the cell and press Ctrl D। আমরা যদি কন্ট্রোল ডি করে দিই তাহলে কি হয়ে যায় আমাদের যে মানে একদম টপ মোস্ট যে এটা থাকে ভ্যালুটা থাকে সেটাই কি হয়ে যায়, সেটাই পুরোপুরি ফিল আপ হয়ে যায় জিনিসটা। ঠিক আছে, বলছে to copy the content and format the leftmost cell of a selected range in a cell right, use autofill handle, drag to go right and প্রেস কন্ট্রোল আর। এই যে কন্ট্রোল ডি হচ্ছে একদম যদি টপ মোস্ট সেলের ভ্যালুটাকে সবাইকে বসাতে হয় তাহলে কন্ট্রোল ডি, আর যদি লেফট টু রাইট যাচ্ছি তাহলে কন্ট্রোল আর করলে হচ্ছে একদম রাইট মোস্ট যে সেলটা আছে সেটার ভ্যালুটা আর কি মানে সবার মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপর এখানে গিয়ে দেখছি যে আমাদের এখানে বলছে ক্রিয়েটিং কাস্টম লিস্ট। কাস্টম লিস্ট কি করে ক্রিয়েট করতে হয় সেটার ব্যাপারে আমাদের এখানে বলেছে যে কাস্টম লিস্ট কি হয় বেসিক্যালি আমরা যখন আমাদের যখন অটোফিল করতে চাইছি, এবার সেই অটোফিলে যাতে আমাদের মতো করে আর কি মানে জিনিসটা আর কি অটোফিল হয়, তার জন্য আমরা কি করি আমরা কাস্টম লিস্ট ক্রিয়েট করি। বলছে ইউ ক্যান অলসো অ্যাড আ লিস্ট with autofill features which are frequently used by you. Instead of typing the list each time, you can add the list using edit custom list option and use it to autofill the features। বলছি কোথা থেকে যেতে হবে, বলছে ফাইল ট্যাবে যেতে হবে, তারপরে ওখানে বলছে অপশনস থেকে এক্সেল অপশনস দিয়ে তোমাকে এখানে অ্যাডভান্স অপশনসে যেতে হবে, সেখান থেকে তোমাকে এডিট কাস্টম লিস্ট করে তোমাকে লিস্টের যে এন্ট্রিজ গুলো আছে সেই এন্ট্রিজ গুলো তোমাকে এরকম ভাবে বসিয়ে দিতে হবে। ঠিক আছে, বসিয়ে দিলে আমরা কি করে আমরা তারপরে কি করতে পারি নেক্সট নেক্সট করে ওকে করে দিলে আমাদের যেই কাস্টম লিস্ট আছে সেটা আমাদের ক্রিয়েটেড হয়ে যাবে। আচ্ছা, আনডু আর রিডু অপশনটার মধ্যে ডিফারেন্স কি, এটা কিন্তু কোশ্চেন খুব জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আনডু অ্যান্ড আর রিডু। আর এটা এইরকম হয় রিডুটা দেখতে। ঠিক আছে, তো আনডু হ্যাঁ হচ্ছে স্যার, একটা করা কাজকে আমরা কি করতে পারি আমরা ক্যান্সেল আউট করতে পারি, আর রিডু হচ্ছে একটা ক্যান্সেল আউট হওয়া ওই কাজকে আনডুর আবার নিয়ে আসতে কাজটাকে পারি। আবার রিডু করতে পারি। হ্যাঁ, আনডু আর রিডুর ডিফারেন্স বিটুইন অত্যাধিক বেশি আসে। এই যে এইটা তো খুবই জিজ্ঞেস করে যে রাইট দ্য শর্টকাট কি ফর আনডু, রাইট দ্য শর্টকাট কি ফর রিডু। ঠিক আছে, এই কোশ্চেনটা জিজ্ঞেস করে। বলছে ইনসার্টিং, তুমি ব্ল্যাঙ্ক সেল বা ব্ল্যাঙ্ক কলাম তুমি কি করে তুমি ইনসার্ট করতে পারো। বলছে সিলেক্ট দ্য সেল লেফট অ্যাবাভ হুইচ ইউ ওয়ান্ট টু ইনসার্ট দ্য সেল, সিলেক্ট দ্য রো অ্যাবাভ মানে বলছে যে কোনো একটা করতে পারো। অন দ্য হোম ট্যাব in the cells group, click on insert button, আর ড্রপ ডাউন মেনু অ্যাপিয়ার্স। সেখান থেকে আমরা কি করতে পারি ইনসার্ট সেল করতে পারি। ঠিক আছে, তাছাড়া কি করতে পারি আমরা বলছি ইনসার্ট শিট কলামস অপশন, ইনসার্ট আ নিউ কলাম, আমরা চাইলে আমরা একটা নতুন কলাম আমরা অ্যাড করতে পারি। ঠিক আছে, আবার আমরা চাইলে একটা রো অ্যাড করতে পারি। মানে এই তিন রকম জিনিস করা যেতে পারে, একটা সেল করা যেতে পারে, একটা শিট করা যেতে পারে, সরি একটা কলাম করা যেতে পারে, একটা রো করা যেতে পারে। ঠিক আছে, আর মানে যেখানেই বলা হচ্ছে শিট কলাম শিট রোজ, তখনই মানে কি হয়ে যাচ্ছে জিনিসটা একদম ফ্রেশ, মানে একদম পুরো ফাঁকা, একদম নতুন একটা রো হবে আর একটা নতুন একটা কলাম হয়ে যাবে। ঠিক আছে, আর যেখানে আমি দেখবো এখানে দেখছি এখানে অপশন আলাদা করে বলছে শিফট সেল রাইট, শিফট সেল ডাউন। এখানে কি করছে যে পার্টিকুলার পয়েন্টটাতে তুমি সেলটাকে তুমি ইনসার্ট করতে চাইছো ও তার আশপাশে যে সেলস গুলো থাকছে সেইগুলোকে লেফট বা রাইট বা মানে যেখানে তুমি এখানে যেটা অপশনটা চুজ করবে সেটাতে হয়ে যাবে। রাইট, এখানে মোস্টলি সব জিনিসগুলো তোমার শর্টকাটস নিয়ে কিন্তু এই চ্যাপ্টার থেকে বেশিরভাগ কোশ্চেন্স আসবে তোমার এখান থেকে। আচ্ছা, ডিলিটিং সেল
বা কলাম, দেখ এত এখানে এরা তো অনেক ডেঞ্জারাস ভাবে করেছে, আমাদের এত ডেঞ্জারাস ভাবে আমাদের করার দরকার নেই। যদি আমাদের ডিলিট করতে হয়, আমরা যা যা এলিমেন্টটাকে ডিলিট করতে চাই সিলেক্ট করে আমরা জাস্ট ডিলিট বাটন টিপে দিলেই ডিলিট হয়ে যায়, ঠিক আছে। এরা বলছে রাইট ক্লিক করবে, করে তুমি আবার ওখান থেকে তুমি ডিলিট অপশন আসবে, সেখান থেকে তুমি তোমার মতো করে ডিলিট করবে। অত আমাদের করে কোনো লাভ নেই, ঠিক আছে। আচ্ছা, বলছে কি কি ডিলিট অপশনস থাকতে পারে, বলছে ডিলিট সেল থাকতে পারে, ডিলিট শিট কলামস, ডিলিট শিট রোজ থাকতে পারে। তার মানে যদি আমরা একটা ডিলিট সেলে ক্লিক করি তাহলে পার্টিকুলার সেলটা ডিলিটেড হয়ে যাবে, ডিলিট শিট কলামস করি তাহলে পুরো একটা কলামে যা ডেটা থাকবে সব ডিলিট হয়ে যাবে, যতগুলো থাকবে। আর একটা শিট রোজ এর মধ্যে কি হবে, যতগুলো রোজ থাকবে সবগুলো ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এগুলো সব আমরা করে করে দেখবো পরে। আচ্ছা, চেঞ্জিং কলাম উইথ, দেখবে তোমার এখানে এই যে পার্টিকুলার যে একদম উপরে যে এটা আছে, যেখানে কলামস এর যে নেম গুলো লেখা থাকে এ বি সি ডি করে, সেই নেমস, সেই একদম পুরো এজে গিয়ে আমরা যদি এরকম ভাবে আমরা এ করি তাহলে আমরা দেখবো আমরা এখানে ড্র্যাগ করে আমরা যে কলামটা আছে কলামটার উইথ আমরা বাড়াতে পারি, ইভেন আমরা রোড ও হাইট আমরা বাড়াতে পারি, ঠিক আছে। সবসময় এই কথাটা মাথায় রাখবে, কলামস এর উইথ বাড়ানো যায় আর রোজ এর কি বাড়ানো যায়, হাইট বাড়ানো যায়, ঠিক আছে। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে, বলো। এক্সেলে কি এই টেবিলগুলো এন্ডলেস? এন্ডলেস না, একটা সার্টেন নাম্বার অব্দি গিয়ে দাঁড়িয়ে যায়, এবার সেটা তুমি ইউ ক্যান গুগল ইট, মানে একটা সার্টেন নাম্বার আছে যে এক্সেল সাপোর্টস এতগুলো রোজ আর এতগুলো কলামস। নাকি অনেক হাজার হাজারে আছে? হ্যাঁ, আমি হাজার তো, হাজারে আছে। ও তাহলে তো বেসিক্যালি এন্ডলেস, কেউ তো অতটাও ইউজ করে না। হ্যাঁ, বলে যে আমাকে সার্ট অপশনটা কেন দিল, দরকারই তো নেই। যাই হোক, এখন আপাতত তোমার দরকার লাগছে না, ফিউচারে হয়তো লাগতে পারে। আচ্ছা, এখানে দেখো বলছে তুমি এখানে কি করে তুমি রিবন ইউজ করে তুমি কি করে তোমার যে সেলস গুলো আছে সেলস গুলোকে তুমি বড় ছোট করতে পারো। এখানে বলছে দেখো যে রিবনস মানে এখানে কি বলেছে, ওপরে যেই জায়গাটা থাকে, এই যে এই পার্টিকুলার যে জায়গাটা আছে এটাকে বলা হয় রিবন, ঠিক আছে। যে কোনো এক্সেল এর মধ্যে, এক্সেল বা যে কোনো এমএস অফিসের যে কোনো সফটওয়্যারে এই যে জায়গাটা থাকে, এই জায়গাটা দেখো আমি মার্ক করেছি, হ্যাঁ স্যার, হ্যাঁ এটাকে বলে স্যার জানি রিবন। তো। হ্যাঁ, রিবনের মধ্যে এখানে কি বলেছে তুমি কি করতে পারো, তুমি গ্রুপ অফ সেলস কে তুমি কলামস কে সিলেক্ট করতে পারো, করে তুমি সেলস গ্রুপের মধ্যে যেতে পারো, ওখানে গিয়ে ফরম্যাট অপশন আছে, সেখানে অটো ফিট কলাম উইথ বলে একটা অপশন পাবে, বা অটো ফিট কলাম মানে বা শুধু কলাম উইথ অব্দি থাকবে, সেটাকে ক্লিক করে তুমি কি করতে পারো, তুমি চেঞ্জ করতে পারো, তুমি ম্যানুয়ালি সেটা সাইজ তুমি দিতে পারো। আবার সেই সেম ভাবে এখানে তার পাশে ওখানে রোজ বলে অপশন থাকবে, তুমি যদি এখানে অটো ফিট রোজ হাইট বা এখানে রো হাইট বলে যে জিনিসটা আছে সেটাতে তুমি যদি ক্লিক করে তুমি কি করতে পারো, তুমি রোজ হাইট তুমি চেঞ্জ করতে পারো। তাহলে এটা মাথায় রাখবো যে রোতে সবসময় হাইট চেঞ্জ হয় আর কলমে সবসময় কি হয়, উইথ চেঞ্জ হয় আমাদের, রাইট। আর বলেছে এখানে এই জিনিসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, বলেছে ডিফল্ট রো হাইট কত, 15 পয়েন্টস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা অ্যাজ আ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস আসে। বলছে যদি একটা রো হাইটে উইথ যদি আমার এখানে 0 থাকে তাহলে ওটা কি হয়ে যায়, হাইড হয়ে যায়, ওটা হিডেন হয়ে যায়, ঠিক আছে। বলছে 0 থেকে কত বড় করা যায়, 0 থেকে 409 পয়েন্টস অব্দি এখানে কি করা যায়, জিনিসটাকে বড় করা যায়। এগুলো কিন্তু সব ফিলিং দ্য ব্ল্যাঙ্কস বা এমসিকিউর আন্ডারে আসে জিনিসগুলো, রাইট। আচ্ছা, আচ্ছা এরপরে সিম্পল ক্যালকুলেশন, ফর্মুলা বেস ক্যালকুলেশন গুলো সব আমাদের চলে আসবে। আমরা এখানে ফর্মুলা বেস ক্যালকুলেশনটাই আমাদের বেশি ইম্পর্টেন্ট, এরা এখানে অল্প রেখেছে জিনিসটা, আমরা এটা এগুলো আমরা আরো ভালো করে শিখবো। নো ইস্যুস, এখানে দেখো। ওরা তো পিপিটিতে করেছিলাম, হ্যাঁ, হ্যাঁ, ওটা তো হ্যাঁ, পিপিটিতে করেছিলাম স্যার, ফর্মুলা হ্যাঁ, 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 পিপিটি। হ্যাঁ, হ্যাঁ, ওটাই। এখানে দেখো এখানে কি বলেছে, বলছে যে প্রত্যেকটা এক্সেলের ওপরে এই যে একটা এরকম একটা জায়গা থাকে, ঠিক আছে, এই যে এখানে এখানে এরকম একটা জায়গা থাকে যেখানে দেখবে একটা এরকম এফএক্স বলে একটা জিনিস লেখা আছে, তাই না। ও হ্যাঁ এফএক্স, স্যার জানি, স্যার। হ্যাঁ, এই যে হ্যাঁ স্যার। এই এফএক্সটার মধ্যে আমরা চাইলে কি করতে পারি, আমরা এখানে ইকুয়াল টু দিয়ে এই জায়গাটা আমরা চেনা আমরা ছিল।
হ্যাঁ, আমরা সেলের নাম্বার আর কলামের নাম্বার দিয়ে আমরা কি করতে পারি, আমরা ফর্মুলা লিখতে পারি। আচ্ছা, এখানে আমাদের এই এই জিনিসগুলোর মধ্যে থেকে একটা জিনিস আমাদেরকে, একটা ভালো জিনিস আমাদের এখানে শিখবো। সেই জিনিসটা হচ্ছে একটা পার্টিকুলার সেলের নেম কি করে ফাইন্ড করব, ঠিক আছে? হাউ টু ফাইন্ড দ্য নেম অফ আ সেল। নেম অফ আ সেল কি করে বের করব? ধর এখানে অগ্নিব এরকম লেখা আছে ABCD। সেটা চেস বোর্ডে লিখবো। হ্যাঁ, এখানে আমার দেখো 1 2 3 লেখা আছে। কোন স্পেসিফিক রোয়ের কোন স্পেসিফিক সেল, লাইক হ্যাঁ, স্যার during এর এবার সেকেন্ড সেল যদি এটাকে আমরা ইন্টারসেকশন টার্গেট পয়েন্ট, করি, তাহলে আমরা কি বলবো, B2। লাইক যেখানে দুটো রো আর একটা রো একটা কলাম মিট করে, লাইক ইন্টারসেকশন হ্যাঁ, পয়েন্ট। হ্যাঁ। আবার ধর যদি এইটাকে যদি আমরা চুজ করি ইয়েলো কালার দিয়ে, যেটা মার্ক করলাম, তার ইয়েলো কালারটা D3, দেখা যাচ্ছে না। D3 স্যার। হ্যাঁ, এটা মার্ক করে দিই ইয়েলো, এই গ্রিন কালার দিয়ে, এটা কি হয়ে যাবে তখন D3। D3। তার মানে সবার আগে কি হয়, কলাম নেম আসে, তারপরে কি আসে, রো নেম আসে। বুঝতে পারলাম? এখানে বলছে যে এই ফর্মুলা বারের মধ্যে আমরা দু রকম জিনিস দিতে পারি। এক তো হচ্ছে আমরা কি দিতে পারি, সেল নেম দিতে পারি। আরেকটা কি হচ্ছে, ডাইরেক্ট ভ্যালু দিতে পারি। যেমন এখানে দেখো, এখানে একটা এক্সাম্পল হিসাবে দিয়েছে যে এখানে 12 27 + 83 দিয়ে রেখেছে। ডাইরেক্ট ভ্যালুও দিতে পারি। আবার আমরা কি করতে পারি, এইখানে একটা এমন এক্সাম্পল দিয়েছে দেখো, B1 × B2 করে দিয়েছে জিনিসটা। সেটা কি হচ্ছে, আমাদের এখানে সেল নেম আমাদের দেওয়া হচ্ছে। বুঝলাম? এটাকে কি বলা হয়, সেল রেফারেন্সিং বলা হয়, বা সেল নেমও বলা হয়। করেক্ট? আচ্ছা, এই হচ্ছে আমাদের, এটা ছিল হচ্ছে কি আমাদের থিওরিটিক্যাল পার্ট ছিল। তাও এখান থিওরিটিক্যাল পার্ট থেকে এটাও একটুখানি দেখে রাখবে যে কি কি অ্যারিথমেটিক অপারেটরস এক্সেল সাপোর্ট করে, প্লাস মাইনাস ডিভাইড মাল্টিপ্লাই, ঠিক আছে? এগুলো আমাদের সব থিওরিটিক্যাল পার্ট ছিল। আমি তোমাকে প্রোভাইড করে দিচ্ছি। তোমাকে 5 মিনিটস টাইম দিচ্ছি, তুমি কি করো, এটা থেকে বইয়ে আগে মার্ক করে নাও তাড়াতাড়ি করে ফটাফট। তারপরে আমরা প্রত্যেকটা জিনিস একটা একটা করে আমরা এখানে আমি স্ক্রিন শেয়ার করে 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 দেখাচ্ছি। ঠিক আছে? তুমি তখন সাইড বাই সাইড, তোমার যদি মনে হয় তুমি এক্সপেরিমেন্ট করে তুমি দেখতে চাও, তুমি সাইডে তুমি দেখে নিতে পারবে তখন। রাইট? আমি তোমাকে পিডিএফটা পাঠাচ্ছি, তুমি ফটাফট করে 5 মিনিটের মধ্যে তুমি মার্কিংটা করে নাও। আচ্ছা, তুমি ফটাফট তুমি মার্ক করে নাও, আমি একটুখানি ওয়াশরুম হয়ে আসছি, ঠিক আছে, 5 মিনিটস।
হ্যালো অগ্নিব, শোনা যাচ্ছে? মার্ক করে নিছো? হ্যাঁ স্যার, করছি স্যার। ডকুমেন্টটা লোড হতে অনেক সময় লাগছে। ট্যাবে লোড হতে টাইম লাগছে? না স্যার, এখন হলো এক্ষুনি, লাইক আপনি এলেন এক্ষুনি। ও, তো জলদি করে মারবেন। করে নাও, ফটাফট মার্ক করে নাও, তারপরে আমরা এই জিনিসগুলো দেখে নেবো। এমনিও খুব একটা বেশি নেই এই চ্যাপ্টারে। করে নাও তাড়াতাড়ি করে মার্ক। তাহলে অগ্নিব, ক্রিকেট খেলাকে ফ্লেক্স ফ্লেক্স করছিস নাকি স্কুলে গিয়ে? স্যার, আমি ফাইন্ড আউট করলাম যে আমার ক্লাসে 50% ছেলেরা কোচিংয়ে যায়, বাকি যা, 50% ফুটবলে যায়। আর প্রবাবলি 0.5% লোকেরা কোনোটাতেই যায় না। বা লাইক স্যার, আমাদের ক্লাসে একটা ডিভিশন আছে। হুম 50% ফুটবল খেলে, 40% ক্রিকেট খেলে, 5% বাস্কেটবল খেলে, 4% টেবিল টেনিস খেলে, আর একটা খুব লিমিটেড 1% কিছুই খেলে হুম, তারা হচ্ছে একদম পুরো খালি সারাদিন পড়াশোনা করে বসে বসে, তাই তো? না স্যার। ওরকম আছে হ্যাঁ, আমাদের ক্লাসের যে বেস্ট টপার, সেও হুম, ইনক্লুডেড টেকনিক্যালি, বাট অনেক বাজে স্টুডেন্টরাও আছে যারা লিটারালি কিছুই করে না। স্কুলে আচ্ছা। এসে টিফিন খায়, বাড়ি যায়। they choose ওরা the they খেলেও না। choose they choose non-violent way in life. You all choose violence in life. They don't even choose a way, sir. They don't even choose a way. They are like, sir, they choose none of the above. নোটা নোটা ওটাই। যেরকম ভোটে থাকে না স্যার, নোটা, নান অফ দি আচ্ছা, অ্যাবাভ, ওরা নান যে অফ আছে দি না যে অ্যাবাভ। ব্রো চুজ ভায়োলেন্স, মানে ঈশান হ্যাঁ স্যার, ইউ অলসো। ক্যান চুজ স্পোর্টস, স্টাডিজ, or arts, like other unconventional arts, and some people just choose to stay a nota. ইয়েস, ভালো, তারা লাইফ এনজয় করছে, চিল করছে, ছুটির দিন চুপচাপ খাটে পড়ে থাকছে। তুই, না স্যার, ওরা গেমস চুজ করে, অবশ্য ওটার জন্য একটা স্পেসিফিক অপশন নেই। ও ই স্পোর্টস। ওদের ভিডিও গেম আছে, ই স্পোর্টস, e-sports। হ্যাঁ ই স্পোর্টস একটা ক্যাটাগরি, এখন বলা যায় না, বাট সেটাতে মেন্টাল মানে ফিজিক্যাল হেলথ ভালো হয় না অবভিয়াসলি। একটা দিকে ইউ হ্যাভ দ্য নর্মাল স্পোর্টস, যেখানে অনেক সানলাইট পাচ্ছ, এক্সারসাইজ পাচ্ছ, আর ই স্পোর্টস তুমি চাইলে সারা রাত লিটারালি লাইট টাইট অফ করে একটা হেডফোন পরে ওই তখন গেম করতে পারো। এই অ্যাকচুয়ালি ই মাঝরাত স্পোর্টস, ই স্পোর্টসটা বানানো হয়েছিল মানুষ এন্টারটেনমেন্টের জন্য, মানে অ্যাকচুয়ালি সত্যিকারের এন্টারটেনমেন্টের জন্যই বানানো হয়েছিল, বাট লোকেরা এখন জিনিসটাকে খুবই সিরিয়াসলি নিয়ে নিয়েছে। আর মেবি স্যার কিছুজন ক্লাস টপাররা ভাবলো, এ বাবা আমরা স্পোর্টস খেলতে পারি না, সো লেটস ফাইন্ড another ইলেকট্রনিক অপশন ফর ইট। তাই ওরা ই স্পোর্টস বানালো। লিটারালি যারা খেলতে পারে না তারা সবাই ই স্পোর্টস খেলে। যাই খুব হোক কম তো, লোকের আছে যারা ই স্পোর্টস খেলে, কিন্তু তারা অ্যাকচুয়ালি খেলতে পারে রিয়েল লাইফে স্পোর্ট। সেটাই সেটাই।
হয়েছে ঈশানের মার্ক করা? আজকে mark করেছি। করে নাও আজকে ফটাফট খুব তাড়াতাড়ি বাজে করে নাও। ভাবে আজকে একটা গেম ছিল, লাইক জাস্ট নর্মাল ফিল্ডে গিয়ে টেনিস বল ক্রিকেট। আচ্ছা। আমরা আমার টিম অ্যাকচুয়ালি সার্ফেসে দেখে মনে হচ্ছিল বেটার, বাট হুম। স্যার টেকনিক্যালি একটা 5 ওভার্স সাইড গেমে ওরা আমার অপোজিশন টিম 97 টার্গেট সেট করেছে। বাবা। ভয়ঙ্কর লেভেলে টাইগার টার্গেট। এটা যদি ফুল 20 ওভার্স খেলতো স্যার, ওয়েল অ্যাবাভ 300, 380, 300 ওরকম চলে যেত, মানে যেই লেভেলে রান মারছিল। মানে তোরা ভালো বল তাও করতে স্যার, পারছিলিস না? না স্যার, তাও কি আমার যখন ওভারে বোলিং ছিল হুম। তখন আমি মাত্র 7 রানস কনসিড করেছি। মানে স্যার ভাবেন, আমার বন্ধুরা এমন ওফুল বোলিং করেছে যে 4 ওভারে খেলে ওরা 90 রানস কনসিড করেছে একা। হ্যাঁ। দিনের তার মানে শেষে তোদের আমি ফোর তোদের রান করে তোদের আউট। তার মানে তোদের টিমে ফিল্ডিং ও বাজে ছিল। হ্যাঁ স্যার, ফিল্ডিং ফিল্ডিং মানে আমার বন্ধু লাইক আমাদের বেস্ট বোলার, ও দুটো সিটার মিস করলো। লাইক ওর হাতের ভিতরে ক্যাচ আসছে, ওটা মিস করলো। একটা ইজি ক্যাচ স্যার, ভাবেন ও এখানে বল এখানে, স্যার ও এরকম ভাবে না ধরতে গিয়েও এক হাতে করে বেশি স্টাইল করে ধরতে গেল, পুরো মিস করলেও ফোর হয়ে গেল। হুম। আবার একই মিস্টেক বানালো, একটু সাইডে গিয়ে এরকম ধরতে পারতো, এরকম করে ধরতে গেল। হুম। হ্যাঁ, আমরা অনেকদিন আগে খেলেছি ক্রিকেট, অনেকদিন আগে খেলেছি ইন দ্য সেন্স মানে এরকম গ্রুপে ক্রিকেট অনেক দিন আগে খেলা হয়েছে। তারপরে এখন আর আমাদের কেউ বন্ধুরা অতটা খেলে না। এখন আমরা এখন অফিসে মাঝে মধ্যে আমরা টিটি খেলি আমরা। স্যার টিটিটাই বেশি আপনার মজা বলে আসে এখন খেলতে। হুম হুম স্যার আপনার বলে কোর্ট আছে লাইক খেলার হুম জন্য? হুম হুম হুম। টিটি, ক্যারাম, অনেক কিছু আছে, জিম আছে। জিম? হুম। জিম Good. আছে? হ্যাঁ। মেম্বারশিপ ফ্রি? হুম। ফ্রি মেম্বারশিপ। স্যার আপনার একটা ফ্রি জিম আছে? হুম। আহ, মানে যার যা ইচ্ছা সে করতে পারে, মানে এবার নিজের কাজটাকে ঠিকঠাক করে রেখে করলেই হলো আর কি। স্যার লাইক কোনো টার্ফ নেই, লাইক ইনডোর টার্ফ যেখানে ক্রিকেট খেলা যায়, লাইক হুম, নিউ আছে টাউনের? আছে আপনার তো নিউ টাউনে লাইক অনেক আছে। বড় আমাদের জায়গা। অফিসে এও আছে, আমাদের বাস্কেটবল কোর্ট আছে, ফুটবল ফিল্ড আছে। ও টার্ফ আছে, লাইক হুম। ইনডোর নাকি আউটডোর? আউটডোর আউটডোর। ও, ইনডোর করলে ভালো হতো। হুম। হ্যাঁ, এবার ইনডোর করলে ভালো হতো, ব্যাপারটা হচ্ছে ইনডোরে না খেলাটাই ভালো এসব জিনিস। বাবা, স্যার আমার ক্রিকেট কোচিং কিছুজন এত ফিয়ার্স, মানে ক্রিকেট ইজ কল্ড জেন্টলম্যান গেম স্যার। আমার আমার টিম ফিল্ডিং করছিল, আর যারা প্যাভিলিয়নে বসেছিল, ক্রিসে বসেছিল, হুম তারা হুম এসে লিটারালি লিটারালি ঠেলাঠেলি হচ্ছে বাউন্ডারিতে। লিটারালি 5 জনকে লেগেছে সেপারেট করতে। হুম, সেটাই। আমি সেপারেটরদের মধ্যে ছিলাম। ইভেন আম্পায়ার চলে এসেছে সেপারেট করতে, এত বাজে অবস্থা। মানে প্যাভিলিয়ন থেকে অপোজিশন টিমের ব্যাটসম্যানরা যারা এখনো ঢুকেনি, তারা হুম বলছে হুম হা হা ভাই তোরা খেয়েছিস 30 রানস, এরকম ভাবে গান গাইছে, খুব হুম হুম ডিস্টার্বিং। একজন ফিল্ডার জাস্ট লস্ট ইট, আমাদের উইকেট কিপার আর ফিল্ডার। হুম। করো করো, ফটাফট মার্ক করে নাও।
তোরা Sir, স্কুলে দুপুরবেলা যে খেলিস, তোদের নিউ টাউনে গরম লাগে না দুপুরে বাইরে বেরিয়ে খেলতে? নিউ টাউন তো, লাগে। নিউ টাউন লিটারেলি ঠিক মোটামুটি 10:30 11টা থেকে স্টার্ট করে 3:30 অব্দি নিউ টাউন বিকামস দুবাই। মানে দুবাই ইন দ্য সেন্স, আমি হিটের দিক থেকে বলছি, মানে একদম পুরো লু ছাড়ে একদম পুরো উফ। না স্যার, ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকেও দুবাই বেসিক্যালি। না, দুবাই ইনফ্রাস্ট্রাকচার আরো ভালো। আচ্ছা, হয়ে গেছে তো তোমার? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এবার আমি স্ক্রিন শেয়ার করে আমি তোমাকে সব এক্সেলের স্যার, যেসব কাজগুলো আছে সেই কাজগুলো তোমাকে দেখিয়ে দিচ্ছি আমি। এমনি মোস্ট অফ স্যার, দ্য কাজ তুমি জানোই। বলো বলো, বলতে থাকো। না স্যার আপনি, বলতে থাকতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ স্যার অন্য কথা বলবো। বলো বলো। আপনি যে বললেন না নিউ টাউন দুবাই আলাদা, স্যার হুম নিউ টাউনে সেম জায়গায় একটা বিল্ডিং এ বিএমডব্লিউর শোরুম, মোটর হুম। বাইক বিএমডব্লিউ শোরুম, তার ঠিক পিছনে হার্লি ডেভিডসন। স্যার, হাউ ডাজ দ্যাট নট মেক নিউ টাউন দুবাই? দুবাইতে এই সেম জিনিসটা হয়তো একটা ফারারি বা বুগাটির একটু এগোলে শোরুম স্যার, থাকতো। স্যার একটু এগোলে আপনি পান লেক্সাস, টাটা মোটরস, সুজুকি, মাহিন্দ্রা, তিনখানা হন্ডা শোরুম, একটা হুন্ডাই, তারপরে রেঞ্জ রোভার আছে, অডি। স্যার কত তাও শোরুম আছে! আমি বলবো স্টিল দুবাইয়ের থেকে এখনো অনেক ফার স্যার একটু এগোলে মোর একটা অ্যাওয়ে। আইসিউজু, ইসুজু একটা জাপানিজ অটোমোবিল কোম্পানি, ইসুজু, ও শোরুম খুললো 2 দিন আগে। এই দিক দিয়ে একটু এগোলে। দাঁড়াও, আমি এখন আর নিজের মতো করে আমি করছি না, এখন আমি বসে বসে ডেটা আমি বানাচ্ছি না, আমি একটা স্যাম্পল ডেটা আমি বানিয়ে নিচ্ছি। পারিস এরকম ভাবে ডেটা বানাতে পারিস? এরকম আহ, আহ, স্যার আবার ক্রিকেট ক্রিকেট ক্রিকেট। যাই হোক, এটাও তৈরি হয়ে যাক, ওটার পরে দেখছি। লেট ইট মেক। Why do the work when AI is there? পারবে, হুম। পারে বলতো। হ্যাঁ পারে। এই যে এখানে দিয়ে দিচ্ছি, আমি এখানে ডাউনলোড করে নিলাম, ডাউনলোড করে এটাকে জাস্ট খুলে নিলাম আমি। আহ, এটা ও একটা ওরে বাবা, বানিয়ে দিল। এটা ঠিক আছে। কি? হ্যাঁ, ও ও অনেক বাবা, বিশাল বড় একটা স্যাম্পল ওরে ডেটা বানিয়ে দিয়ে বাবা, দিয়েছে। এত তাড়াতাড়ি! হ্যাঁ, তো এআই ওরে কে দিয়ে কাজ করে নেওয়াটাই উচিত আমার মনে হয়। যাই হোক, তো আচ্ছা দেখো, এবার এখানটার মধ্যে আমরা এডিটিং করে আমরা বিভিন্ন রকম জিনিসপত্রগুলো দেখবো। দেখো, কপি পেস্ট করাটা তো তুমি জানোই, তাও আমি দেখিয়ে দিচ্ছি। যে এখান থেকে যদি মনে হয় যে এইটুকুনি জিনিস আমি কপি করব, এটাকে আমি হোল্ড করলাম, করে এখানে কন্ট্রোল সি টিপলাম, টিপে এখানটাতে ক্লিক করলাম, করে কন্ট্রোল ভি টিপে দেবো, তাহলে ডেটা চলে আসলো। ঠিক আছে। এবার দেখো এখানটাতে, এই জায়গাটাতেই একটা জিনিস চলে আসছে, দেখো এখানে না কতটা জায়গাটা এক্সট্রা আছে, রাইট? বাট আমি দেখতে পাচ্ছি এইখানে জায়গাটা এক্সট্রা নেই। তাহলে এখানে কি আমাকে এরকম ভাবে, এই যে আমাদের যে কলামটা আছে এটার উইথটা আমাকে এরকম ভাবে বাড়াতে হতে পারে। ঠিক আছে। আমি কি করলাম, আমি এরকম ভাবে কলামের একদম পুরো এজে নিয়ে গেলাম এখানটাতে। এজে নিয়ে গিয়ে আমি এখানটা থেকে এরকম ভাবে আমি এখানে কি করছি, আমি ড্র্যাগ করে আমি সরিয়ে নিচ্ছি। তাহলে দেখো জায়গাটা কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। ঠিক আছে। এবার এখানটাতেই সেম কথা চলে আসছে। তুই বলতে পারিস যে স্যার আমরা এখানে যে 5 নাম্বার যে এটা আমাদের যে এটা আছে, রোটা আছে, এটার আমরা হাইট বাড়াতে চাইছি, কি করে হাইট বাড়াবো? আবার এরকম যে 5টা আছে, 5-এর একদম পুরো, আচ্ছা দাঁড়া তো দেখি তো এটাকে বড় করা যায় নাকি। হ্যাঁ দেখ, এবার এবার অনেকটা বেশি ভালো বুঝতে পারবি। এই যেমন দেখ, এখানে 5-এর একদম পুরো এজে নিয়ে গেলাম এখানটাতে। এজে নিয়ে এসে এরকম ভাবে দেখ নিচের দিকে আমি টানছি, দেখ এখানে 5-এর ওপরে কতটা জায়গাটা বেড়ে গেল। রাইট? গট ইট? আবার এখানে হ্যাঁ স্যার। বলছে যে দেখো তুমি এই জায়গাটাকে ধরে তুমি এখান থেকে যদি কপি করো ডেটাটা, কপি করে তুমি যদি অন্য কোথাও এখানটাতে তুমি পেস্ট করতে চাও, তুমি এখানে পেস্ট করে দিলে, তাও দেখো এখানে এরকম যে এই যে লাইনটা ঘোরাঘুরি করছে না, এখানটাতে একটা এরকম লাইন এরকম ভাবে ঘুরে যাচ্ছে না, ডটেড লাইন। বলছে এই জিনিসটা থেকে তোমাকে যদি তুমি এসকেপ করতে চাও, তাহলে তোমার কিবোর্ডে যে ইএসসি বলে যে বাটনটা আছে সেটাকে ক্লিক করলে তোমার কি হয়ে যাবে, ওটা Escape. গায়েব হয়ে যাবে।
তাই তো, এস্কেপ গায়েব হয়ে বাটন। গেল তো। হ্যাঁ, এস্কেপ বাটনটা আচ্ছা টিপলে গায়েব হয়ে যাবে। হলো গায়েব। এবার যদি তোমার মনে হয় যে আমি একটা পুরো গোটা আমি যে আমার যে কলাম আছে, আমি পুরো গোটা কলামটাকে আমি কি করতে চাইছি, কপি করতে চাইছি, ঠিক আছে। এবার তুমি যদি গোটা কলাম কপি করতে হয়, দেখো দেখো এখানে তো অনেক ডেটা আছে। তুমি যদি এরকম ভাবে নিচে নিয়ে যেতে থাকো এরকম ভাবে যেতে যেতে কি অনেকটা টাইম বেশি লেগে যাবে, রাইট? ইট উইল টেক আ হোল লট অফ টাইম। তার জায়গায় আমরা কি করতে পারি, একটা ট্রিক ইউজ করতে পারি। যে জায়গাটা এফ লেখা আছে, এফ এর ওপরেই ক্লিক করব, তাহলে দেখবো পুরো যে কলামটা আছে পুরো কলামটা সিলেক্টেড হয়ে যাবে। বুঝলাম? এই হ্যাঁ সেম স্যার। জিনিসটা রো এর জন্য অ্যাপ্লিকেবল। আমরা যদি এখানে 8 7 10 বা কোনো একটা জায়গাতে যদি ক্লিক করি, তাহলে দেখবো পুরো রোটা কি হয়ে গেছে, সিলেক্টেড হয়ে গেছে। এবার এখানে যদি আমাদেরকে কেউ বলে যে আমাদেরকে মাল্টিপল রোজ বা মাল্টিপল সেলস আমাদেরকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। কেউ যদি বলে যে তুমি দেখো এই আমি আমি যেখানে যেখানে আমি ধরো কালার বসিয়ে দিচ্ছি, তুই এই যে কালার করা যে সেল গুলো আছে, আমার কাছে চ্যালেঞ্জ হচ্ছে এই কালার করা সেল গুলোকে আমাকে একসাথে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। হ্যাঁ কি করে সিলেক্ট করব? প্রথমটাতে ক্লিক করব, করে শিফট টিপে ধরবো, শিফট না সরি কন্ট্রোল টিপে ধরবো, কন্ট্রোল টিপে ধরে আমি কি করব, বাদ বাকিগুলোতে ক্লিক করব, তাহলে দেখো সিলেক্ট হয়ে যাবে। বা এটাকে যদি আমি কপি করি, এখানে বলছে দেখো মাল্টিপল সিলেকশনে কপিটা পসিবল না, বাট মাল্টিপল সিলেকশন করা পসিবল আছে। বুঝলাম? এবার কেউ যদি বলে যে স্যার আমরা হচ্ছে গিয়ে আমরা এরকম ভাবে পাশাপাশি আমরা সেল আমরা সিলেক্ট করতে চাইছি, মানে ধর এখানটাতে এই যে বিক্রম থেকে স্নেহা অবধি আমরা ডেটা নিতে চাইছি, এবং বিক্রম আর স্নেহার থেকে যতজন আছে সবার এজের ডেটাটা নিতে চাইছি, ঠিক আছে। তাহলে স্যার আমরা কি করে কপি করব? এখানে আমরা কি করব, এই যে নেম বলে যে জিনিসটা আছে এখান থেকে আমি এখানে স্নেহা অবধি আমি এখানে সিলেক্ট তারপরে করলাম। সাইড। হ্যাঁ, আবার আমি কন্ট্রোল টিপছি, টিপে আবার এখান থেকে এইটুকুনিকে আমি সিলেক্ট করে নিলাম, দিয়ে আমি এক এটাকে সেকেন্ড কপি স্যার। করতে পারি। স্যার আমার এখনো একটা ডেটা নেই এর ভিতরে যে লাগবে, আমি জাস্ট র্যান্ডম টেক্সট ফিল করবো। আমি তোমাকে একটা এক্সেল ফাইল আমি পাঠিয়ে দিচ্ছি, ওটাকে ডাউনলোড করে বসিয়ে দাও। তুমি র্যান্ডম ফাইল বসাতে পারো, কোনো সমস্যা নেই। স্যার ঠিক আমার আছে, নেট নেই, সেটাই সমস্যাটা। আচ্ছা ঠিক আছে, এখন এখন ছেড়ে দাও, এখন দেখে নাও জিনিসটা, একটু পরে আমি 5 মিনিট পরে করতে দিচ্ছি, তখন করো, ঠিক আছে। আমি তোমাকে কিছু স্যাম্পল টেবিলস এর ছবি দেবো, তুমি ওটা দেখে দেখে করো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে এ দেখো এই দুটোকে আমি এখানে কপি করেছি, আমি দুটোকে সিলেক্ট করেছি, সিলেক্ট করে কপি করলাম, করে এখানে দেখবে এখানে বাইরের দিকে আমি যদি চাই আমি এখানটাতে আমি দুটো ডেটাকে আমি এখানে পেস্ট করতে পারি। কিন্তু যখন পেস্ট করছি দেখ দুটো কিন্তু সাইড বাই সাইড চলে এসেছে সাইমালটেনিয়াসলি, তাই না? হ্যাঁ তখন স্যার, কি দুটোর হ্যাঁ স্যার। দুটোর মাঝখানে আর কোনো গ্যাপ আছে? নেই। আমি জাস্ট একটু র্যান্ডম টেক্সট ফিলিং করে ট্রাই করছি। হুম, বুঝলাম এটা। হ্যাঁ স্যার। এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, না এবার এবার যেটা হচ্ছে যে ব্যাপারটা বলছে যে তুমি যেটা এতক্ষণ ধরে বলছিলাম যে আমরা এই যে রিবন থেকে আমরা কি করে আমরা হচ্ছে কি আমরা করতে পারি, আমরা আমাদের ডেটার সাইজ আমরা সরি আমাদের যে সেল গুলো আছে সেলগুলোর সাইজ আমরা আমরা বড় ছোট করতে পারি, সেটা কি করে করতে পারি আমরা দেখি। ধর সাপোজ এই যে বিক্রম বলে যে এটা আছে, এটার আমি সেলের সাইজ আমি বড় করতে চাইছি, ঠিক আছে। আমি এখানে কোথায় যাব, আমি এখানে সেলসে যাব, ঠিক আছে। সেলসে এসে ফরম্যাটে আসবো, ঠিক আছে। সেলস ফরম্যাট, তার নিচে এখানে দেখ রো হাইট বলে একটা জিনিস আছে আর কলাম উইথ বলে আছে। আমি এখানে রো স্যার, এক হাইটটা মিনিট। এখানে বাই ডিফল্ট কত আছে দেখ, 15 দেওয়া আছে তো, তাই বইতে তাই পড়েছিলাম। হুম। আচ্ছা, আমরা এটাকে কি করব, আমরা এটাকে জিরো করে দেখব, কেন? আমরা পড়েছিলাম যে জিরো করলে কি হয়ে যায়, ওই জিনিসটা গায়েব হয়ে যায়, তাই তো। দেখ এটাতে ওকে করে দিচ্ছি, দেখ বিক্রম আছে কিন্তু, বাট ইনভিজিবল। দেখ এখানে 1 এর পরে 3 এসে গেছে ডাইরেক্টলি, তাই না? হ্যাঁ স্যার। 2টা ইনভিজিবল হয়ে গেছে, তাহলে এখানে 2টাকে কি করে করব, ঠিক করব। এখানে এরকম ভাবে আমাকে এখানে কি করতে হবে, এখানে এই যে ছোট্ট করে এই জায়গাটা যেটা আছে এই জায়গাটাতে ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করতে হবে, তাহলে আবার এটা আবার রিঅ্যাপিয়ার করে যাবে, ঠিক আছে। আবার যদি আবার আমি দেখছি চেঞ্জ করছি, এটা বিক্রমে ক্লিক করলাম, ফরম্যাটে আসছি, এখানে আমি কি করছি, আমি এখানে চাইছি এই যে এর কলাম যে উইথটা আছে, এর কলাম উইথটা 19 আছে, তাই তো। আমি কলাম উইথটা 10 করে দিতে চাইছি। দেখ তো 10 করে দিলে ছোট হয়ে যায় নাকি, দেখ ছোট হলো।
So. So 8.57 তো নর্মাল। হ্যাঁ। হ্যাঁ না স্যার একটু বড় হয়ে গেল। ও তুই বড় করে নিয়েছিস, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা এবার আমরা শিখবো হচ্ছে অটোফিল করা শিখবো, ঠিক আছে? আচ্ছা অটোফিল যখন করা শিখবো, আমি এখানে এই যে পার্টিকুলার দেখ আইডি গুলো লেখা আছে, এই আইডি গুলোকে আমরা অটোফিল করার চেষ্টা করব, ঠিক আছে? এখানে আমাদের ধর এখানটাতে আমি যে ডেটা গুলো আছে, ধর এখান থেকে এতটা যে ডেটা আছে এই ডেটা গুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে? আমি এখানে লিখছি 1, ঠিক আছে? 1 লিখে এবার আমি এটার একদম পুরো নিচে ধরে এরকম যদি আমি টানি, আমি কি দেখবো সবগুলো 1 1 1 1 1 1 চলে এসছে, রাইট? স্যার এটাকে অটোফিল বলে। এবার আমি যদি এখানে আমি যদি চাই না 1 2 3 4 করে আসবে, তাহলে আমি আপাতত তিনটে ডেটা অ্যাটলিস্ট আমি প্রোভাইড করব একে, ঠিক আছে? তিনটে ডেটা প্রোভাইড করে এই তিনটেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এরকম ভাবে নিচে আমি কি করব, অটোফিল করব। তাহলে দেখবে বাদবাকি নেক্সট যেমন হওয়ার সেরকম ভাবে ফিল হচ্ছে। গট ইট? এক সেকেন্ড স্যার, সিলেক্ট করে করবো? হুম, তিনটেকে একসাথে আগে সিলেক্ট করবে, তারপরে নিচে অটোফিল করে হ্যাঁ টানবে, স্যার আসছে। তাই তো? স্যার আবার তাহলে আমরা, হঠাৎ ডেসিমালসে চলে যাচ্ছে, ডেসিমালে। হ্যাঁ তুমি তার মানে এখানে 1 পয়েন্ট সামথিং নর্মাল। লিখেছিলে হয়তো। আচ্ছা যদি দেখো ডেসিমেলে চলে যাচ্ছে ভ্যালু, তখন কি করতে হবে, এখানে তারও একটা ব্যাপার আছে। এখানে এই যে এখানে যে জায়গাটা আছে এটাতে আমি এখন ক্লিক করছি, এই ওপরে দেখো একটা এই যে নাম্বার বলে একটা গ্রুপ আছে, নাম্বার গ্রুপে দেখো জেনারেল লেখা আছে, তাই তো? এখানে নাম্বার গ্রুপে যদি আমি জেনারেল এর জায়গায় আমি যদি শুধু নাম্বার দিয়ে দিই, তাহলে দেখবে ডেসিমাল পয়েন্টে চলে আসছে ভ্যালুগুলো। তোমার ওইটাই মনে হচ্ছে ওখানে নাম্বার সিলেক্ট করা আছে। আর তুমি যদি এই জিনিসটাকে আবার জেনারেল করে দাও, তাহলে শুধু 1 দিয়ে আসবে। বুঝলাম হ্যাঁ স্যার, ব্যাপারটা? ওকে। হ্যাঁ স্যার। আচ্ছা এবার আমরা এখানে আমরা দেখবো মান্থ অটোফিল করে দেখবো আমরা, ঠিক আছে? আমরা এখানে লিখছি মান্থস। স্যার আমি লিখে এক সেকেন্ড এবিসিডি দিয়ে ট্রাই করতে পারি, এবিসিডি? হবে হবে, এখানে দেখে নাও জিনিসটা আগে, তারপর তুমি ট্রাই করো। এখানে আমরা জানুয়ারি লিখলাম, লিখে আমি এখানে কি করছি, অটোফিল করব। দেখ এই জানুয়ারির ক্ষেত্রে কিন্তু অটোফিল করলে একটা লিখলেই আমার হয়ে যাচ্ছে, জাস্ট নাম্বারস যদি থাকে, নাম্বারের ক্ষেত্রে আমাকে কি দু তিনটে জিনিস এক্সট্রা আমাকে লিখতে হচ্ছে। তাছাড়া যদি আমাদের, তুই যদি এখানে যেমন তুই বলছিলিস স্যার এ দিয়ে ট্রাই করে দেখি, তুই এবিসিডি দিয়েও যদি তুই করে দেখিস, সেই ক্ষেত্রেও কিন্তু এরকম সেম প্রবলেমই হবে, শুধু এ এ এ চলে আসবে। বাট আমি যদি এখানটাতে সেম এ, তার নিচে বি, তার নিচে সি লিখে তারপরে যদি আমি এখানে অটোফিল করি, তাহলে কি দেখবো, আমার এখানে সেম, আচ্ছা এখানে আমাদের তো সেমই প্রবলেম আছে, এবিসি 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 হচ্ছে। হ্যাঁ স্যার সেটাই হচ্ছে, ইনফিনিট লুপে আটকে আছে। হ্যাঁ ওরা তার মানে হচ্ছে কি এই পার্টিকুলার এবিসিডিটাকে একটা সিরিজ হিসাবে ধরে ওরা চালিয়ে দেওয়ার চেষ্টা করছে জিনিসটাকে। তাহলে স্যার এর জন্য এটাকে কাস্টম টেক্সট লিস্ট করে, বানাতে হবে? এটাকে টেক্সট করে দেখি একবার আমরা। জেনারেলটা? হ্যাঁ এটার জন্য আমাদেরকে কাস্টম লিস্ট করতে হবে আমাদের এটা। হ্যাঁ স্যার। এখানে এটা আমাদের হ্যাঁ এরকম স্যার স্যার ভাবে স্যার, না হবে না। স্যার না, টেক্সট তো লেখা আছে নিচে স্যার, দেখেন জেনারেলে। আছে। আমারটা একেবারে নিচে স্যার, ওই তো স্যার টেক্সট। হ্যাঁ হ্যাঁ। স্যার টেক্সট আছে তার মানে, আমার হ্যাঁ এখানে তাও সি, এসছে টেক্সট। তাও সি 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 হচ্ছে। হ্যাঁ স্যার হুম, একবার ট্রাই করি। করো ট্রাই করো। এ ডি সি। স্যার আমারটাতে একই হুম, প্রবলেম। ওটা খালি নাম্বারস, নাম্বার, উইকের ডেট, আর হচ্ছে কি আমরা হচ্ছে গিয়ে মান্থটা আমরা করতে পারি, এখানে উইক ডেও আমরা এ করতে পারি, পপুলেট করতে পারি, ঠিক আছে? সানডে লিখলাম,
সানডে লিখেও যদি আমি এখানে টানি, দেখো বাদ বাকি নতুন অন্য অন্য ডে এর নাম চলে আসবে এখানে। হ্যাঁ হুম। হ্যাঁ স্যার আসছে। হুম। এটাই হচ্ছে ব্যাপার, এখানে জাস্ট এবিসিডিটা দিয়েই প্রবলেম হচ্ছে, তাছাড়া বাদ বাকি আমাদের সব জায়গাগুলোতে আমাদের ঠিকঠাকই আছে। আচ্ছা স্যার যদি এবার আমি শুরু করি 13 বা এরকম কোনো একটা নাম্বার দিয়ে, হ্যাঁ তারপর মানে থেকেই হবে, মানে তুমি যদি এরকম লেখো যে দেখো 13, তার নিচে তুমি লেখো যদি 14, তার নিচে 15 লেখো, লিখে তারপরে তুমি যদি এই হোলটাকে সিলেক্ট করে নিচে নামাও, তারপরের থেকেই নাম্বার জেনারেট হবে। ইভেন তুমি এখানে যে কোনো একটা মান্থ, তুমি ধরো তুমি যদি জুলাই থেকে স্টার্ট করো, জুলাইয়ের পর থেকে নেওয়া স্টার্ট করবে। স্যার স্যার বলো। আমি একটা কুল ট্রিক পেলাম স্যার। কি কুল আপনি ট্রিক পেয়েছো? স্যার আপনি একটা নতুন রোতে যান, একটা নতুন রো মানে ফাঁকা রোতে যাবো? একটা একেবারে ফাঁকা রোতে যান স্যার। আচ্ছা স্যার একেবারে আইডিটা ফাঁকা। একটু এ দেখ এ দেখ এ দেখ। আচ্ছা আইডিটা। আচ্ছা 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 আচ্ছা, 2 সেকেন্ড 2 সেকেন্ড, তুই বলিস আমি একটু বলে নি। আচ্ছা এখানে যখন হ্যাঁ ফাঁকা রো আমার কাছে এখানে নেই, আমি কি করব? এখানে একটা রোতে আসবো, এসে কি আসবো, ইনসার্ট, এই যে সেলস ও গ্রুপে এর জন্য ইনসার্ট। ইনসার্ট। ঠিক আছে, ইনসার্ট শিট রোজ, দেখ হলো, এবার আচ্ছা বল। সরি রো না স্যার, কলাম কলাম কলাম, আমি বুঝতে পারছি না, সরি আচ্ছা সরি। যদি সেম সেম যদি কলামের কলাম বানাতে হয় কি করব? ইনসার্ট, ইনসার্ট শিট কলাম। কলামস, রাইট? বলো। ও হ্যাঁ স্যার। স্যার এবার টাইপ করেন 2, 2, তারপরেটাতে 4, 4। 6। স্যার আমি হুম টেবিলস এর কথা বলছি, বুঝতে পারছেন তো? হুম স্যার হুম এবার হুম। সিলেক্ট করুন, অটোফিল করুন, দেখেন স্যার কি হয়। হ্যাঁ হবে স্যার তো, এটাই পুরো এটাই তো চলে এসছে। সিরিজ, এটাই তো সিরিজ, ওই যে এখানে স্যার লেখা এটা আছে পুরো না যে, টেবিল। হ্যাঁ হ্যাঁ মানে স্যার ওটাই তো, আমাকে জীবনে একটা ক্যালকুলেটর খুলতে হবে না, ওটাই তো, এটা বলে না যে আমাকে সিরিজ। দেখে নেবে, আমাকে ফর্মুলাও ইউজ করতে হচ্ছে না, আমি হ্যাঁ জাস্ট আমরা, নর্মালি অটোফিল দিয়ে পেয়ে যাচ্ছি। হ্যাঁ আমরা নতুন, আমরা যে সিরিজ ক্রিয়েট করা বলে না, এটাকেই সিরিজ ক্রিয়েশন বলে স্যার আমি বেসিক্যালি। সবচেয়ে অ্যাবসার্ড নাম্বার লিখছি, তারপরে ওগুলোর মাল্টিপল খুঁজে পাচ্ছি, জাস্ট প্রথম 2-3টে মাল্টিপল জানতে হবে, যেরকম 17 স্যার, আমি গোটা টেবিলটা জানি না, বাট আমি শুরুর নাম্বার গুলো জানি, 17, 34 আর 51, শুরুর গুলো জানি। এবার জাস্ট অটো ফিল করে নেবো, আর পুরো জিনিসটা চলে আসছে। সেটাই। হ্যাঁ, দেখি তো ফিবোনাকি সিরিজ হয় নাকি। না, ফিবোনাকি সিরিজ বলতে পারছে না, যাই হোক, ঠিক আছে। এই হচ্ছে আমাদের জিনিসটা, এবার আমরা হচ্ছে কি ক্রিয়েটিং কাস্টম লিস্ট, আমরা এটা বানাবো, একটা কাস্টম লিস্ট বানাবো। আচ্ছা কি করতে হবে বলছে, ফাইল ট্যাবে যেতে হবে। অপশন স্যার, ফাইল, অপশন। হ্যাঁ ফাইল ট্যাবে গিয়ে আমাকে কি করতে হবে, অপশনসে যেতে হবে, গিয়ে এক্সেল অপশনস ডায়লগ বক্স আসবে। কোথায় দেখি অপশনস কোথায় আছে? একেবারে নিচে স্যার একদম আছে নিচে। কাস্টম লিস্ট। হ্যাঁ, এবার এখান থেকে আমাকে কি করতে হবে, এক্সেল অপশনসে আসতে হবে। এক্সেল অপশনস, এক্সেল অপশনস, এই এক্সেল অপশনস ওকে। ট্যাবটাই খুললো, হ্যাঁ। তারপর হচ্ছে ক্লিক অন অ্যাডভান্সড অপশনস, অ্যাডভান্সে আসতে হবে। এসে আমাদের কি বলেছে, ইন দ্য রাইট পেন স্ক্রোল ডাউন টু দ্য পেজ টু জেনারেল সেকশন, বলছে জেনারেল সেকশন বলে একটা জায়গা আছে, সেখানে অব্দি আমাদেরকে নিচে যেতে হবে। এই যে হ্যাঁ জেনারেল স্যার, সেকশন এডিট এসছে। কাস্টম লিস্ট, এডিট কাস্টম লিস্ট। এডিট কাস্টম লিস্ট বলে দিয়েছে, এখানে আমি এডিট কাস্টম লিস্টে যাব। ও গিয়ে এখানে স্যার আমি, বুঝেছি। হ্যাঁ এখানে স্যার আমি এখানে, বলো এটাতে, বলো। না না স্যার আপনি। হ্যাঁ তো এই হচ্ছে এডিট কাস্টম লিস্ট। এবার তুমি এখানে কি করতে পারো, তুমি একটা নতুন লিস্ট বানাতে পারো। সেই নতুন লিস্টের মধ্যে তুমি এরকম ভাবে নাম দিতে পারো, E1, E2, E3, E4, E5, E6, এইভাবে দিতে পারো। যে তুমি কি করতে পারো, জিনিসটাকে এখানে তুমি অ্যাড করে দিতে পারো, ঠিক আছে, যে এইরকম ভাবে আসবে। এবার তুমি কি করতে পারো, এটাকে তুমি ওকে করে নিতে পারো, করে এবার তুমি এটাকে তুমি ইউজ করতে পারো তুমি ফিউচারে। তুমি এখানে ধরো, এখানে আমরা কাস্টম লিস্টটাকে যদি আমরা ইউজ করতে চাই, আমরা একটা কাস্টম রো, আমরা এখানটাতে আমরা একটা নতুন একটা কলাম ক্রিয়েট করে নিচ্ছি। এখানে লিখছি E1, E2 বলে এই জিনিসটাকে স্যার সিলেক্ট আমি করে জাস্ট আমরা, কর্নার লিখছি, তারপরে
দেখো এখানে আবার দেখো E6 এর পরে আবার কিন্তু সেই ঘুরে ঘুরে E6 এর পরে আবার E1 E2 E4 আসছে। যেহেতু আমরা হ্যাঁ এটা স্যার, একটা এটা লিস্ট বানিয়েছি, তাই জন্য স্যার, এখান থেকে E1 থেকে E6 অব্দি ও রাখতে পেরেছে ভ্যালু গুলো। হ্যাঁ স্যার, আমারটা আমি 1 2 3 4 5 6 7 8 লিখলাম। হুম আমারটাও যদি বেশি কন্টিনিউ করি তাহলে একই নাম্বার। হুম এটাই হচ্ছে একটা ও না স্যার, লিস্টের ব্যাপার। আমারটাতে নতুন নাম্বার দেখাচ্ছে। স্যার, আমারটাতে জাস্ট নর্মালি নাম্বার দেখাচ্ছে, লাইক ইট হ্যাঁ, কন্টিনিউ। কেননা এটা তো অলরেডি এক্সিস্ট করে, তো এই যে এটা না স্যার, 1 2 3 4 আমার এক্সিস্ট করছে না। আমারটা তো তুই আপনারই 1 2 3 4 আসছিল না, ওরকম প্রবলেম। 1 1 2 3 লেখার পরে এই যে এরকম না, এরকম করতে হবে। দেখ 1 2 3 লিখেছিস, তারপরে থ্রিটাকে হোল্ড, এটাকে হোল্ড করে ফিল কর, তাহলে অটোমেটিক আসবে। ও আচ্ছা। ওটা ওটা বাই ডিফল্ট ছিল আর কি। ও আচ্ছা, আমি দেখি। হুম। দেখ আন্ডু রিডু আমি তো দেখাবো না, কেননা আন্ডু রিডু দেখানোর কোনো মানে হয় না ব্যাপারটা, রাইট? স্যার, আচ্ছা। আন্ডু হচ্ছে just যেটা আর করতে পারছিলাম না সেটা। হ্যাঁ। এফ জি এইচ আর জি। আচ্ছা, এবার আমরা এখান থেকে শিখবো হচ্ছে কি করে আর কি আমরা ক্যালকুলেশন আমরা কি করে করতে পারি আমরা জিনিসপত্রতে, সেটা আমরা দেখব। আচ্ছা, আমরা যখন ক্যালকুলেশন করব আমরা কিছু সার্টেন ডেটা আমরা এখান থেকে তুলে নেব। যেমন আমরা বলছি যে আমরা এইখান থেকে নাম তুলবো, এখান থেকে কি অকুপেশনে কাজ করে তুলবো, ওদের এজ কত তুলবো, সরি, ওদের এজ কত তুলবো আর ওদের স্যালারি কত তুলবো, ঠিক আছে? তুলে কপি করে, কি হলো কপি হচ্ছে না কেন, দাঁড়াও। আচ্ছা, এখান থেকে এটুকুনি নিয়ে নি, কোনো সমস্যা নেই। নিয়ে আমি এখানে সাইডে, আমি এখানে নিয়ে এসে এখানটাকে আমি পেস্ট করছি। ওকে, সো এখানে আমাদের একটা ছোট্ট একটা আমরা একটা নিজেদের মতো টেবিল বানিয়ে নিলাম, যেখানে এখানে লেখা থাকছে এটা হচ্ছে নেম। আচ্ছা, এখানে একটা এক্সট্রা আমাদের চলে এসছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখান থেকে ডিলিটে গিয়ে আমরা এখানে কি করতে পারি, ডিলিট শিট কলামস করতে পারি, তাহলে এটা ডান দিকেরটা মানে চলে আসে। ঠিক আছে, এখানেও আমরা সেম করব, ডিলিটে গিয়ে আমরা এখানে ডিলিট শিট কলামস করব, তাতে সাইডে চলে আসবে। জব লিখবো, লিখবো সিটি, লিখবো এজ, লিখবো স্যালারি। একটুখানি এটাকে যেহেতু মানে একটা টেবিল মতো বানাচ্ছে, এটাকে আমি একটুখানি শেড করে দিলাম যাতে দেখতে ভাল লাগে, শেডিং করে দিচ্ছি এই জায়গাটাকে। ধর এখানটাতে যেই বর্ডার্স গুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, অল বর্ডার্স এনাবেল করে দিচ্ছি, দেখতে ভাল লাগবে। আচ্ছা, এখানে দেখো, এখানে যদি আমি এখানে ওপরে এই দেখো কার্সারটা ওপরে এনে এখানে ডাবল ক্লিক করি, তাহলে দেখবে অটোমেটিক্যালি যতটা জায়গা লাগছে ও ততটা করে ও জায়গা নিয়ে নিচ্ছে, ঠিক আছে? এক্সট্রা জায়গা নিচ্ছে না, রাইট? আচ্ছা, এবার আমরা এখান থেকে খুঁজতে চাইছি, আমরা এখান থেকে কি বের করতে চাইছি, টোটাল স্যালারি, সবার টোটাল স্যালারি আমরা বের করতে চাইছি, ঠিক আছে? মানে এখানে যতজন আছে তাদের টোটাল স্যালারি কত হবে সেটা বের করব। আমি কি করব, আমি চাইছি অ্যান্সারটা আমার এই সেলটাতে আসবে। কোথায় আসবে? Z32-তে আসবে, ঠিক আছে? Z32-তে আসবে। এবার তুমি একবারে এক চান্সে দেখে তুমি কি করে বুঝবে যে এটা Z32? এখানে দেখবে নেম বক্স আছে, এই যে এই পার্টিকুলার যে জায়গাটা আমি যেখানটাতে হোভার করছি এটাকে কি বলা হয়, নেম বক্স। এটার মধ্যে দেখো লেখা আছে Z32। তাহলে Z32-তে এসে ক্লিক করব, ক্লিক করে আমি এখানে ফর্মুলা লিখবো, ঠিক আছে? এবার দেখো এইখানটাতেও তুমি ফর্মুলা লিখতে পারো, আবার এই যে ফর্মুলা বারটা আছে এখানে এসেও তুমি লিখতে পারো, জাস্ট সিলেক্ট করে, ঠিক আছে? আমি ফর্মুলা বারেই লিখছি। আমি বলছি আগে ইকুয়াল টু দিতে হবে, ঠিক আছে? ইকুয়াল টু দিয়ে আমি এখানে কি করব, আমি এখানে বলবো যে দেখো এই যে এই লোকটা আছে, এই লোকটার স্যালারি, এই লোকটার স্যালারি কত, W32 প্লাস W33 প্লাস W34 প্লাস W35 প্লাস W36, এরকম করতে করতে আমি কি করব, সবার স্যালারি গুলোকে অ্যাড করে দেবো। আমি এখানে কিন্তু ক্লিক করে করে আমি স্যালারি গুলোকে অ্যাড করছি, দিয়ে দেখ আমি এখানে এন্টার মারছি। এন্টার মারলে এদের সবার স্যালারিকে অ্যাড করলে যত টাকা হয় সেই টাকাটা কিন্তু এখানে চলে এসেছে। বুঝলাম?
ও সরি স্যার, আমি মিউটেড ছিলাম। বুঝলাম তো এটা কি হলো। হ্যাঁ স্যার, হ্যাঁ। আচ্ছা, এদের যদি সবার অ্যাভারেজ স্যালারি বের করতে হয়, কি করে অ্যাভারেজ স্যালারি বের করবো? এখানে কজন আছে আগে আমি গুনে নেব। আচ্ছা, কি করে গুনবো? এখানে 1 2 3 লিখবো। লিখে এই যে পুরো জায়গাটা আছে এটাকে অটো সিলেক্ট করে এখানে নামিয়ে দেবো। লাস্ট যেটা আছে ততগুলো এমপ্লয়ি আছে এখানে 14, মানে 14। এখানে যদি এখানে অ্যাভারেজ স্যালারি বের করতে হয় তাহলে আমি এখানে কি লিখতে পারি? এখানে বলতে পারি যে এই যে দেখো এখানে যে টোটাল স্যালারিটা এসছে সেটা কোথায় এসছে? Z34 এ এসছে, সরি Z32 তে এসছে। Z32 ডিভাইডেড বাই 14। দেখো অ্যাভারেজ স্যালারি চলে এসছে এদের। এখানে সবসময় এমন না যে তোমাকে সেলের নাম লিখতেই হবে। তুমি সেলের ওইখানটাতে তুমি যদি ক্লিকও করো তাহলে অটোমেটিক্যালি ওই নামটা ওখানে চলে আসে। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, স্যার একটু ওয়াশরুম থেকে আসতে পারি? হ্যাঁ যাও। হ্যাঁ স্যার। হয়েছে? বুঝলে ব্যাপারটা হ্যাঁ কি স্যার। করে করতে হবে? আচ্ছা, আমি তাহলে তোমাকে এই যে এটা আছে এটা আমি তোমাকে পাঠিয়ে দেবো। আমি তোমাকে তুমি পরে ডাউনলোড করে দেখে নিও, কোনো সমস্যা নেই। আর বলো, এখান বইয়ে যা যা আমাদের যা প্র্যাকটিক্যালস ছিল সবগুলো তো আমরা দেখে নিয়েছি। তা তোমার বলো, তুমি পার্টিকুলারলি তোমার কিছু মাথায় ডাউটস আছে নাকি? যদি ডাউটস না থাকে তাহলে তোমাকে আমি ওটা বইয়ের পেছনের কোশ্চেন অ্যান্সার ওইগুলো তোমাকে করতে দেবো। দিয়ে নেক্সট দিনকে আমরা যখন করবো ক্লাসে বসবো, নেক্সট দিনকে তোমাকে আমি বিভিন্ন টাইপের এক্সেল শিটের প্র্যাকটিক্যাল করতে দেবো তাহলে আমার সামনে বসিয়ে। ওকে স্যার। বলো, তোমার কোনো ডাউটস আছে আজকে? হ্যাঁ স্যার। আজকে কোনো ডাউটস নেই? ওকে, এমনি তো আমাদের তো ক্লাসটা রেকর্ড হয়েইছে। তোমার যা যা তোমার এখানে লাগবে তুমি যদি মানে কিছু ডাউটস থাকে তুমি এখানটাতে তুমি রিভিজিট করতে পারো তুমি সেশনটাকে, ঠিক আছে? তো লাইক স্যার, রিভিজিট বলতে আপনি পাঠিয়ে দেবেন না আমাকে?